আকাশে প্রচুর পরিমাণ মেঘ থাকার কারণে সমস্ত জমির ধান আমাদের একদিনে ঘরে তুলতে হলো। ধানগুলো প্রচুর পরিমাণ কাঁচা ছিল, তারপরও আকাশে প্রচুর মেঘ থাকার কারণে ধানগুলো সমস্ত ধান আমাদের একবারে বাধ্য হয়েই ঘরে তুলতে হলো। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আগে দেখিয়েছি যে আমাদের এই জমির ধানটা সম্পূর্ণ জমির ধান পানিতে তলিয়ে গেছিল। তলিয়ে যাওয়ার পরে অনেক বড় বড় কল হয়ে গেছে। কল হয়ে যাওয়ার পরেও আমরা ধানগুলো আল্লাহর রহমতে সম্পূর্ণভাবে কাটতে পারছি এবং গোছাতেও পারছি। তো কিছুদিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে সম্পূর্ণ জমির ধানের পানি শুকিয়ে গেছে। এই কারণে এখন আমরা সম্পূর্ণভাবে জমির ধানটা বানতে পারছি। তো কিছুদিন হলো আমরা কেটে রাখছিলাম, ধানটা অনেক কাঁচা থাকার কারণে আজকে প্রচুর পরিমাণ মেঘ। তো এই মেঘের যে পরিমাণ মেঘ হয়েছে, এই মেঘে যদি আমরা এই ধানগুলো বাড়ি না নিয়ে যাই, তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে এই জমির ধান হয়তো আমরা বাড়ি নাও নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমরা এই অল্প কাঁচা কাঁচা আছে, ধানটা ভালোভাবে শুকায়নি, তো ওইটার অপেক্ষা আমরা আর করতে পারিনি। তো আজকে আমাদের যেভাবেই হোক এই জমির ধানটা আমাদের বাসায় নিয়ে যেতেই হবে। তো সকালবেলা একটু রোদ উঠছিল, উঠার পরে এখন রোদ বন্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমাদের এই জমির ধানটা সম্পূর্ণভাবে বেঁধেই ঘরে নিয়ে যেতে হবে। এরই ফাঁকে আমরা আমাদের একটা কলা গাছে খোপা দিয়ে নিলাম। তারপর ভাই চলে আসছে এবং আমরা ভ্যানটা নিয়ে চলে আসলাম আমাদের ধানগুলো নেওয়ার জন্য। তো সর্বপ্রথম আমরা ধানগুলো বাড়ি নিয়ে যাব। তো যত পরিমাণ চেষ্টা করা যায় সম্পূর্ণ ধান আমরা বাড়ি নিয়ে যাই এবং আজকে ঝেড়ে ফেলার জন্য। যেহেতু আকাশে প্রচুর পরিমাণ মেঘ, সেক্ষেত্রে ধানগুলো সবার আগে আমাদের আগে ঘরে তুলতে হবে। এটা আমাদের নিচু জমি হওয়ার কারণে সমস্ত ধান আমাদের রাস্তায় টেনে নিয়ে যেতে হবে। কোনো গাড়ি আমরা এই জমিতে নামাতে পারি না। সমস্ত ধান আমাদের বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে কিছু ধান আমরা ঝেড়েও ফেলছি। তো ঝাড়তে ঝাড়তে কিছু সময় আমাদের অনেকগুলো ধান ঝাড়া হয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের ধানগুলো সম্পূর্ণভাবে টেনে ইতিমধ্যে দেখছি যে আজান দিয়ে দেওয়ার মতো হয়ে গেছে, প্রায় সন্ধ্যা লাগা মতো। তো এখন আমরা আর ধান ঝাড়বো না, যতটুকু ধান আছে আমরা সম্পূর্ণভাবে টেনে পরিষ্কার করে নিব। এখন আমরা মেশিনটা বন্ধ করে দিব, যেহেতু সন্ধ্যার আজান দিচ্ছে। কিছুক্ষণ পরে আমরা আবার ঝাড়া শুরু করবো ইনশাল্লাহ। ঝাড়ার আগে আমাদের অনেকগুলো বিচলি আমাদের ঝাড়া হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ আটি বেঁধে ফেলছি। এগুলো আমরা পালাই দিয়ে দেবো। আকাশে প্রচুর পরিমাণ মেঘ থাকার কারণে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের গরুর খাবারের খড়গুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা পরে শুকাতে হতে পারে। সেক্ষেত্রে আমরা সবার আগে আমাদের খড়গুলো পালাতে দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা ভালোভাবে খড়গুলো আগে ঢেকে দিব, যাতে সম্পূর্ণভাবে যদি বৃষ্টিও আসে তাহলে আমাদের খড়গুলো যাতে কোনোভাবে সমস্যা না হয়। সারাদিন আমাদের জোন ছিল, জোন থাকার পরও যেহেতু ৩টের সময় আমাদের এখানে সাধারণত ৮টার সময় এসে ৩টের সময় জোন ছুটি হয়ে যায়। সেক্ষেত্রে জোনগুলো সব বাড়ি চলে গেছে। এখন সন্ধ্যা লেগে গেছে, আকাশে প্রচুর পরিমাণ মেঘ, জোনগুলোও নেই। সেজন্য আমি আর আব্বু সম্পূর্ণভাবে সবার আগে ভাবছি যে আমাদের জমির যেই বিচলিগুলো আমরা বানছি ওগুলো আগে আমরা পালা দিয়ে নিই, পরে বাদ বাকিগুলো ভিজলেও যাতে আমাদের কোনোভাবে সমস্যা না হয়। যতটুকু বিচলি আমরা বানছিলাম সমস্ত বিচলি আমরা পালা দিয়ে নিয়েছি। এখন আমরা আবার পুনরায় ধান ঝাড়া শুরু করলাম। তো সম্পূর্ণ ধানই আমরা ঝেড়ে ফেলছি। রাত ৮টা থেকে ৯টা বেজে গেছে, এখন প্রায় ৯টা বাজে। তো আমাদের প্রায় ১.৫-২ ঘন্টা লেগে গেছে আমাদের ১ বিঘে জমির ধান সম্পূর্ণভাবে ঝেড়ে ঘরে তোলার জন্য। তো অবশেষে আমাদের ধানগুলো সম্পূর্ণভাবে ঝাড়া হয়ে গেছে। এখন আমরা ধানগুলো সম্পূর্ণভাবে টেনে সুন্দরভাবে একটা জায়গায় গোল করে রেখে সমস্ত কাগজ দিয়ে আমরা এই ধানগুলো ঢেকে রাখবো, যাতে আমাদের পর রাত্রে যদি বৃষ্টি হয় কোনোভাবে আমাদের ধানগুলো ক্ষতি না হয়। এজন্য সমস্ত ধান এক জায়গায় করছি, এক জায়গায় করে সমস্ত ধান আমরা কাগজ দিয়ে ঢেকে রাখবো। এটাই হলো আমাদের কৃষি জীবনযাত্রা, আর এইভাবেই আমাদের কৃষি কাজ করে আমরা বেঁচে থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।